নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সুম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তের। ফের আক্রমণ, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করল ভারত। সিঁদুর অপারেশন শেষ হয়নি, চলছে সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের। সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙ্গুরের নাসিম লস্কর নামের এক যুবক গ্রেপ্তার। বরাকের আওয়াজ সংগঠনের অপারেশন সিঁদুর সফলতায় শিলচরে বাইক র্যালি আয়োজিত। শ্রীভূমি জেলায় বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। বিস্তারিত বিটিএন সংবাদে। ফের আক্রমণ, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করল ভারত। সিঁদুর অপারেশন শেষ হয়নি, চলছে সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের। অপারেশন সিঁদুরের পরেই ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া হয়েছে। উল্টে পাকিস্তানেরই কয়েকটি জায়গার এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেয় ভারত। বৃহস্পতিবার বিবৃতি জারি করে একথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের 15টি শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। এর মধ্যে রয়েছে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহোর সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ইন্টিগ্রেটেড কাউন্টার UAS গ্রিড সিস্টেম ব্যবহার করেছে ভারত। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিঁদুর অভিযান যে শেষ হয়ে যায়নি সেই বার্তাও দিলেন। এদিন সর্বদলীয় বৈঠকে বিরোধীরা জানিয়েছেন, এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় সেনার পাশে রয়েছেন তারা। এদিন সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং জানান, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি যেমন গুড়িয়ে দিয়েছে, তেমনই 100-এরও বেশি জঙ্গিকে নিকেশ করা হয়েছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তান সেনা সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে চলেছে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর চলাকালীন বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। ভারতের 15 জন সাধারণ নাগরিক প্রাণ হারান। এদিন সর্বদলীয় বৈঠকে এই নিয়ে রাজনাথ সিং বলেন, পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে, ভারতীয় জওয়ানরা উপযুক্ত জবাব দিচ্ছেন। অপারেশন সিঁদুর শেষ হয়নি তা জানিয়ে তিনি বলেন, সিন্দুর অনগোয়িং অপারেশন। ভারত আর অভিযান চালাতে চায় না, কিন্তু পাক সেনা আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে। এদিনের সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী S জয়শঙ্কর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে ছিলেন লোকসভায় তাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিকে অপারেশন সিঁদুরের প্রায় 30 ঘন্টার পর সামনে এলো উপগ্রহ চিত্র। ভারতের প্রত্যাঘাতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি। হাই রেজলিউশনের উপগ্রহ চিত্রে স্পষ্ট বিস্ফোরণের ছাপ, যেখানে ভারতের অপারেশন সিঁদুর অভিযানের আগে ও পরবর্তী দৃশ্য উঠে এসেছে। ভাওয়ালপুরের কাছে মরকজ সুবান আল্লাহ কম্পাউন্ড এবং মুরিদকে নঙ্গল সাধনের মরকজ তৈয়বা কমপ্লেক্সের দুটি জৈশ-ই মোহাম্মদ এবং লস্করি তৈবারের লজিস্টিক প্রশিক্ষণ কেন্দ্র, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। उचित जवाब दिया जाएगा। 7 से 8 मई 2025 की रात को पाकिस्तान ने उत्तरी और पश्चिमी भारत में स्थित कई सैन्य ठिकानों को, जैसे कि अवंतीपुरा, श्रीनगर, जम्मू, पठानकोट, अमृतसर, कपूरथला, जालंधर, लुधियाना, आदमपुर, भटिंडा, चंडीगढ़, नाल, फलौदी, उत्तरलाई और भुज पर ड्रोन और मिसाइलों से हमला करने का प्रयास किया। इन हमलों को इंटीग्रेटेड काउंटर UAS ग्रिड और वायु रक्षा प्रणालियों द्वारा निष्क्रिय कर दिया गया। इन हमलों का मलबा कई स्थानों से बरामद हुआ, जो कि पाकिस्तानी हमलों का प्रमाण है।
2005, Pakistan attempted to engage a number of military targets in northern and western India using drones and missiles. These places included Avantipura, Srinagar, Jammu, Pathankot, Amritsar, Kapurthala, Nal, Jalandhar, Ludhiana, Adampur, Bhatinda, Chandigarh, Falodi, Uttarlai and Bhuj. These were neutralized by the integrated counter unmanned aerial system and other সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙ্গুরের নাসিম লস্কর নামে এক যুবক গ্রেপ্তার। সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করা শিলচর ঘুঙ্গুর আউটপোস্টে আটক নাসিম লস্কর নামের এক যুবক। মামলা শিলচর ঘুঙ্গুর থানায়। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান, শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্কর নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করে এই পোস্টটি দেখে স্থানীয় যুবকরা সঙ্গে সঙ্গে ঘুঙ্গুর আউটপোস্টে খবর দেন। খবর পেয়ে ঘুঙ্গুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাসিম লস্কর নামের যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় যুবকরা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন দেশদ্রোহী কার্যকলাপের সঙ্গে জড়িত নাসিম লস্করকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের জন্য। জয় ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। देश के गद्दारों को गोली मारो सालों को, देश की गद्दारों को गोली मारो सालों को, देश की गद्दारों को गोली मारो सालों को। मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। দেশদ্রোহী নাসিম লস্করকে এনকাউন্টার করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। দেশদ্রোহী নাসিম লস্করকে এনকাউন্টার করতে হবে, করতে হবে, করতে হবে। দেশদ্রোহী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। দেশদ্রোহী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। কিছুদিন পূর্বে পেহেলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা। বর্তমান সময়ে সমগ্র দেশ শোকাহত এই নরকীয় হত্যাকাণ্ডের। আজ আমরা দেখতে পেলাম এই শোকাহত যুদ্ধের পরিবেশে, একটি যুদ্ধমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। এই যুদ্ধের পরিবেশে আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক, সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে, ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে, দেশদ্রোহী পোস্ট। এবং আমরা তোর সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত এফআইআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিহাদিকে শাস্তি দেওয়ার। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে, তার পায়ে পা ভেঙে ফেলে দেওয়া হবে। তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্বর এনকাউন্টার করা হয়। এ ধরনের দেশদ্রোহী যাতে আমাদের সমাজে না রাখা হয়। এ ধরনের দেশদ্রোহী যদি আমাদের সমাজে থাকে, সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশদ্রোহী হয়তো দেশ বিরোধী কোনো কাজে জড়িত রয়েছে কিংবা সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাই অতি সত্বর একে যাতে এনকাউন্টার করা হয় এই দাবি আমরা রাখছি এবং আমরা পুলিশ প্রশাসনকে এই দাবি জানিয়ে আমাদের বক্তব্য এখানে শেষ। ছেলেটার নাম কি? নাসিম লস্কর। নাসিম লস্কর। আচ্ছা, ঘর কোন জায়গাতে? ঘর যতটুকু জানতে পেরেছি দুর্গাপল্লীতে, শিলচর ঘুঙ্গুর দুর্গাপল্লীতে। আপনারা ঘুঙ্গুর থানায় এফআইআর করেছেন? ঘুঙ্গুর থানায় এফআইআর করেছি। আপনার দাবিটা, মুখ্য দাবিটা কি? আমাদের মুখ্য দাবি এই ধরনের দেশদ্রোহীকে যাতে এনকাউন্টার করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি যাতে দেওয়া হয়। বরাকের আওয়াজের পক্ষ থেকে অপারেশন সিঁদুর সফলতা কেন্দ্র বাইক র্যালি আয়োজন করা হয় শিলচরে। পহেলগাঁও হামলার জোরদার বদলা, ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটে। মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা, পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক, পিওকের কোটলি মুজফ্ফরাবাদে হামলা ভারতের। নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার, স্থল ও বায়ুসেনার জয়েন্ট অপারেশন। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জানিয়ে অভিযানের নাম অপারেশন সিঁদুর। বুধবার সন্ধ্যায় রাস্তায় সমগ্র ভারতবাসীর সাথে শিলচরের বরাকের আওয়াজ সংগঠনের একাংশ সদস্যরা বাইক র্যালির মাধ্যমে শান্তিপূর্ণভাবে অপারেশন সিঁদুরের সাফল্যের আনন্দ ভাগ করেন। এদিন বাইক র্যালিটি রাঙ্গিরখাড়ি নেতাজি পয়েন্ট থেকে প্রেমতলা অবধি চলে এবং
যোগদানে প্রত্যেকের মুখে ভারত মাতা কি জয় এবং বন্দে মাতরম স্লোগান শোনা যায়। আজকে সবাই দেখে নিয়েছে যে যদি ভারতের সাথে কেউ যদি লাগালাগি করে তাহলে ভারত ওদেরকে উচিত ফল দেওয়ার জন্য তৈরি আছে। আর এখন ভারত অহিংসা পরমো ধর্মের ব্যাপারে ভাবে না, এখন ভারত হলো অহিংসা পরমো ধর্ম অতঃ ধর্ম হিংসা তথা বচা। বহুত বহুত ধন্যবাদ। ভারত মাতা কি জয়। এবং এটা আজকে ভারত দেখিয়ে দিল পুরো পৃথিবীকে, যখন ভারতের উপরে এইভাবে হামলা হলো তারপর নারী শক্তি দুইজন মহিলা তাদেরকে রিপ্রেজেন্ট করেছে, দুইজন মহিলা রিপ্রেজেন্ট করেছে এবং আমরা সেটাকেই সাধুবাদ জানাই যে ভারতের প্রধানমন্ত্রী একদিনও এক মুহূর্ত বসে থাকেননি, অপেক্ষা করেননি যে কি করতে লাগবে না। উনি প্রতি মুহূর্তে দেখিয়ে দিয়েছেন উনি একজন উপযুক্ত প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা, ভারতীয় মহিলা সেনা, ভারতীয় সামরিক সেনা আমরা সবাইকে স্যালুট জানাই। আমরা শিলচর থেকে এখানে জনসাধারণ একত্রিত হয়েছি, বরাকের আওয়াজের পক্ষ থেকে আমরা ভারতীয় সেনাকে, ভারত সরকারকে এবং সেই দুই মহিলা সেনাকে আমরা স্যালুট জানাই। ভারত মাতা কি বন্দে বন্দে নারী শক্তি নারী শক্তি ভারত মাতা কি ভারতীয় জওয়ান अपना है भारतीय जवान भारतीय जवान अमर रहे। শ্রীভূমি জেলায় বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি। শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড ঝড় তুফানে ব্যাপক ক্ষতি হলো। জেলার নয়াগ্রাম সাদারশি এলাকায় ব্যাপক প্রভাব পড়ে ঝড়ের। মনোজিৎ দাস নামের এক ব্যক্তির ঘর ঝড়ে ভূপতিত হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে বহু স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে এই ঝড়ের ফলে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। রাত্রে 2টার সময় তো হঠাৎ ঘূর্ণিঝড় এসেছে, আসার সঙ্গে সঙ্গে ওরা ছিল ঘরের ভিতরে, সঙ্গে সঙ্গে পুরা ঘরটা ওর উপরে পড়েছে। ঘরের ভিতরে 4 জন মানুষ ছিল। সঙ্গে সঙ্গে আমি এসেছি, আসার পরে দেখেছি ওরা সঙ্গে সঙ্গে ওরাকে টেনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে। হাল্লা চিৎকার শুনে আমি বেরিয়ে আমার ঘরের ভিতরে নিয়েছি ওকে। ঘূর্ণিঝড় পুরা ঘর তো পুরো একবার ভেঙে গেছে। এখানে প্রায় ক্ষতি হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে কি তারা 3 জন সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, না চাউল ডাল গ্যাস সব কিছু ভাঙচুর হয়ে গেছে, বিস্তাপে কিচ্ছু নেই ঘরের ভিতরে। কয়জন ছিলেন ঘরের ভিতরে? 4 জন ছিলেন। কোন জায়গা? সাদাই জিপি গ্রাম 6 নম্বর ওয়ার্ড। মানে একদিন দিচ্ছি তোরা দেওয়ার পরে তুবান আইছে, তুবান দেওয়ার পরে আমরা চকিতে গেলাম, গেছি নামার পরে কইলাম রে মাই তুবান এইটা কিতা করেন। তখন আমার যেমলা গোটটা উড়িয়া নের গিয়া, তখন আমার মেয়ে শিকার মারছে, শিকার মারার লগে লগে দূরে তারা আইসুন, দৌড়ে যাইয়া 2টা দেওরে বার করিয়া নিছে তারা বাড়ি। কইছে সব জিনিস থাকো কেন তোমরা আমরা বাড়ি তাও। দেখো এখন আমি এখন তো পারতাম না, ঘরে এখন উবা করতাম, আমি এখন সাগরে বাসিয়া গেলাম, বুঝছেন। আপনারা একটু আমার সাহায্য করুক সবে মিলিয়া, যারা যারা আছেন সবে মিলিয়ে আমার সাহায্য। কয়জন মানুষ আসলো আপনারা? আমরা কোনো 4 জন। কোন জায়গা এটা? নয়াগ্রাম। এক পশলা বৃষ্টি আবারও শ্রীভূমি শহরের উন্নয়নের শূন্যতা উন্মোচিত করে দিল। শহরে ভয়াবহ জন দুর্দশা, চড়ছে ক্ষোভ। শুধুমাত্র এক পশলা বৃষ্টি আবারও শ্রীভূমি শহরের উন্নয়নের শূন্যতা উন্মোচিত করে দিল। ভারী বৃষ্টিপাতের পর শ্রীভূমি শহর ভয়াবহ দুর্দশার মধ্যে পড়তে হয় পথচারী থেকে শুরু করে শহরবাসীকে। শহরের জনবহুল এলাকাগুলি বর্তমানে কৃত্রিম বন্যার কবলে। রাস্তাঘাট এবং উপরাস্তাঘাট প্লাবিত, কিছু জায়গায় প্রচুর জল, আবার কিছু জায়গায় একটু কম। গত রাতের ভারী বৃষ্টিতে শহরের মিশন রোড, সেটেলমেন্ট রোড,
পাগলাপট্টি, ব্রজেন্দ্র রোড এবং রমণী রোড প্লাবিত হয়েছে। শহরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জলের নিচে ডুবে গেছে। শহরের ড্রেনেজ ব্যবস্থা বহু বছর ধরেই কাজ করছে না। এই কারণেই বৃষ্টির পরে এমন দৃশ্য দেখা যায়। আজ বৃহস্পতিবার শহরের বিভিন্ন জায়গায় একই দৃশ্য দেখা যায়। শ্রীভূমি পৌরসভার বাসিন্দারা বছরের পর বছর ধরে নিষ্কাশন ব্যবস্থার স্থায়ী সমাধানের অভাবে এই সমস্যায় ভুগছেন। গত পৌর নির্বাচনে শহরের বাসিন্দারা একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের ভোট দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পরেও শহরে কৃত্রিম বন্যার সমস্যা একই রয়ে গেছে। মানে একটা মানুষ হয় না, প্রচন্ড জল জায়গার দাম তখন মানে জায়গা এটা বিক্রি করেন না। আর ওই চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন তারা ইয়ে হইব, হ্যাঁ দেখি আর এই করে কদিন আগে বাঙ্কার কথা আছে, দোকান ঘর কথা ড্রেন পরিষ্কার করে দেওয়ার কথা, কোনো টাকা করতো না। আমরা তো ওইগুলো যখন দেখেছেন তখন শেষ এটা তো যখন বৃষ্টি আবার আজকে আবার আইবা তাই দেখবা তার আমরা দেখি আর ওই তো শেষ। আপনাকে তো নামে মানে বিজেপি সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার। প্রাচীন ভারতীয় সাহিত্য দিব্যাঙ্গদের অন্তর্ভুক্তি বিষয়ে 2 দিবসীয় সেমিনার আয়োজন হলো আসাম বিশ্ববিদ্যালয়ে। প্রাচীন ভারতীয় সাহিত্যে দিব্যাঙ্গজনের ভূমিকা, উদ্ঘাটন এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে 2 দিবসীয় জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করল দিব্যাঙ্গদের জন্য সমর্পিত রাষ্ট্রীয় সংগঠন সক্ষম ও আসাম বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক বিভাগ। আর্থিক সহযোগিতায় ছিল মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীব মোহন পন্থের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের দিব্যাঙ্গ মন্ত্রণালয়ের কমিশনার এস গোবিন্দরাজ। বিশিষ্ট সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ, মাকাইয়াজের ডিরেক্টর ডক্টর স্বরূপ কুমার ঘোষের প্রতিনিধি হিসেবে সোসাইটি মেম্বার তথা আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ডক্টর প্রজিত কুমার পালিত, সক্ষম পরিচালিত শিলচরের দিব্যাঙ্গ সেবা কেন্দ্রের চেয়ারপারসন উদয় শঙ্কর গোস্বামী প্রমুখ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভের পর সোশ্যাল ওয়ার্ক বিভাগের সহকারী অধ্যাপিকা তথা সেমিনার কনভেনার ডক্টর ঋত্বিকা রাজেন্দ্র উক্ত সেমিনারের ভূমিকা তুলে ধরেন। পরে উপস্থিত বক্তারা নির্দিষ্ট বিষয়ের উপর आलोकपात करे वक्तव्य उपस्थापन करें। ये सक्षम असम विश्वविद्यालय मिलके कर रहे हैं और इसको जो मकायस है उससे हमें सपोर्ट मिला है इस कार्यक्रम को आयोजित करने के लिए। इसमें मुख्यतः ये दिव्यांगजनों पर केंद्रित है ये कार्यक्रम और इसमें हमारी जो प्राचीन परंपरा में दिव्यांगजनों का क्या रोल रहा है, कितना बड़ा उनका कंट्रीब्यूशन रहा है हमारे संस्कृति को आगे बढ़ाने में, उस पर चर्चा हो रही है। हम लोग अक्सर सोचते हैं कि दिव्यांगजन जो हैं वो अक्षम हैं और ये बहुत गलत धारणा है, क्योंकि इतने बड़े बड़े उदाहरण हमें इन 2 दिनों में मिले हैं यहाँ पर कि हमारी ऋग्वेद की कई सारी ऋचाएँ जो हैं ऐसे ऋषियों ने लिखी जिनको कि हम दिव्यांग कहेंगे। और भी हम जानते हैं कि पूरी दुनिया में इतने अच्छे अच्छे काम हुए हैं, भारत में इतने अनेक उदाहरण मिलते हैं कि उनका कितना बड़ा कंट्रीब्यूशन है, वो हमें जानने को मिला इस बीच और हम वो चाहेंगे कि उसको प्रचारित प्रसारित करें। 19 মে উদযাপনের জোর প্রস্তুতি শ্রীভূমি শহরে। প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানালেন বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ। ঘটা করে 19 মে উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে শ্রীভূমি শহরে। দিনটি উদযাপনের পরিপ্রেক্ষিতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ উল্লেখ করেন 19 মে 2:35 শহীদ বেদিতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হবে। রয়েছে আলোচনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রমে সবার উপস্থিতি কামনা করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিকেল 2:35 আমাদের শহীদ বেদি যেটা আমরা তৈরি করেছি বা তৈরি করতে যাচ্ছি সেটা উন্মোচন করা হবে। তো 2:35 টাইম এই জন্য রাখা হয়েছে, 2:35 শিলচর রেল স্টেশনে সেখানে গুলি চালানো হয়েছিল শহীদদের উপরে। তাই 2:35 আমরা উন্মোচন করব এবং তারপর 3:15 করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা হবে এবং তারপর আমরা দেখি যদি তাহলে আমাদের অনুষ্ঠান সূচি আছে 5টা থেকে লোকাল শিল্পীদের, স্থানীয় শিল্পীদের গান নাচের অনুষ্ঠান, নাটকের ব্যবস্থা আমরা করেছি এবং আমন্ত্রিত শিল্পী
এখানে যাতে প্রোগ্রাম করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই বিশেষ করে ছিনতাই হওয়া বাইক সহ কাঠিগড়ায় আটক 2 গাড়ি পাচার চক্রের পাণ্ডা। কাছাড়ের বাঁশকান্দি থেকে ছিনতাই 2টি বাইক উদ্ধার কাটিগড়ায়, আটক 2 পাচারকারী। বাঁশকান্দি থেকে ছিনতাই বাইক মেঘালয় পাচারের পথে শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের দিগড় খালে উদ্ধার ছিনতাই বাইক সমেত 2 পাচারকারী। ধৃতরা হলো বিলাল উদ্দিন লস্কর ও মেহবুব আহমেদ লস্কর। তাদের বাড়ি কাছাড়ের শিলডুবিতে। জানা গেছে বাইক দুটি চুরি হয় গতকাল রাতে। এই 2 বাইকের মালিক কাছাড়ের বাঁশকান্দির বাসিন্দা রাবুল হোসেন লস্কর ও রহিম উদ্দিন লস্কর। জানা গেছে সোমবার সন্ধ্যা রাতে ছিনতাই হয় 2টি বাইক। এরপর বাইকের মালিক পক্ষের তরফে বাঁশকান্দি পুলিশে জমা পড়ে মামলা। মঙ্গলবার সকালে বাইক ছিনতাইকারীরা বাইক দুটি গুয়াহাটি অভিমুখী পাচারের পথে দিগড়খালে পুলিশের নাকা চেকিংয়ে আটক হয় 2 পাচারকারী, সাথে উদ্ধার হয় বাইক দুটি। বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহার জন্মদিন পালন দলীয় কর্মীদের। 8 মে বিজেপির জেলা কমিটির সভাপতি রূপম সাহার জন্মদিন। এই উপলক্ষে দিনটি সাড়ম্বরে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দলের জেলা কমিটির সকল সদস্যরা। এ নিয়ে বৃহস্পতিবার বিজেপির নেতা রূপম নন্দী পুরকায়স্থ জানান, সভাপতি রূপম সাহার নেতৃত্বে জেলা বিজেপি যেভাবে কাজ করে যাচ্ছে এতে আগামীতে ভালো ফলাফল দেখা যাবে। সবাইকে নিয়ে চলার মানসিকতা ওনার মধ্যে বিরাজমান। ওনার জন্মদিনে দলের তরফে পুষ্পস্তবক ও মিষ্টি মুখ করে রূপম সাহার জীবনের শ্রীবৃদ্ধি কামনা করেছেন বিজেপি নেতা রূপম নন্দী পুরকায়স্থ সহ দলের অন্যান্য কর্মীরা। এদিন জেলা কমিটির সাধারণ সম্পাদক অমিতাভ রায়, গোপাল রায়, মানব সিং ও ঋষিকেশ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার আজ জন্মদিন। এই উপলক্ষে জেলা কমিটির থেকে আমরা কয়েকজন ওনার জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি রূপম সাহার নেতৃত্বে কাছাড় বিজেপি যেভাবে কাজ করে যাচ্ছে আগামী দিনে একটা ভালো ফল দেখাবে। এবং আজকে যে উনি কাজ করে যাচ্ছেন সবাইকে নিয়ে চলার যে মানসিকতা সেটা আমরা ওনার মধ্যে দেখেছি। আগামীতে কর্পোরেশন এবং বিধানসভা নির্বাচনে কাছাড় জেলায় একটা ভালো ফল দেখাবে বিজেপি। তার নেতৃত্বে, সুদৃঢ় নেতৃত্বে আমরা ভালোভাবে কাজ করতে পারছেন এটা দেখে আমরা অভিভূত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন উনাকে চলার পথে শক্তি দেন। এবং আজকে ফুলের উত্তরীয় এবং মিষ্টিমুখ করিয়েছি আমরা এজন্যে যাতে উনি চলার পথে সাহস পান এবং মনোবল আরও দৃঢ় থাকে, এই জন্যই তার জন্মদিন পালন করা। ফের বেঙ্গালুরুতে মৃত্যু বরখলার যুবকের। মরদেহ বাড়িতে পৌঁছে দিতে সাহায্যের আর্জি পরিবারের লোকজনের। পেটের তাগিদে বহির্রাজ্যে গিয়ে আর মা বাবা, স্ত্রী সহ সন্তানদের মুখ দেখা হলো না। কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাঁদপুর 2 খণ্ডের কান্দিগ্রামের বাসিন্দা নিখিল চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাসের। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। বাবা, স্ত্রী সহ 2 শিশুকন্যাও রয়েছে তার। বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন। সেই হিসাবে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক মানুষের কাছে আপিল করিয়া আপনারা যাইন যত পারেন তোরা সাহায্য করিয়া এই বাড়িটারে বাড়িতে নিয়ে দিবার ব্যবস্থা করুন, যাতে এই 2টা বাচ্চা এবং তার ফ্যামিলি আত্মীয় স্বজন আমরা প্রত্যেকে এই মানুষটার মুখ দেখতে পারি। ওই হিসেবে আপনার কাছে আরজ করিয়া। আর তার বাবা তুমি কিছু খুব এটা হইল গিয়া বড় বড় সমষ্টি সানপুর পার্ট 3 এরিয়া 2 এটা সানপুর পার্ট 2 সানপুর নতুন জিবি যেটা করা হয়েছে ও এলাকার আমরা মানুষ পুরানাকো শান্তিগ্রাম এটা করছে। আপনারা প্রত্যেকের কাছে আরো করি আর আপনারা যাইন যত পারেন ভিডিওটা শেয়ার করিয়া যাইন যত পারেন টাকা দিয়ে একটু সাহায্য করিয়া বাইটারে বাড়িতে দিয়ে দিবার ব্যবস্থা করুন। গরিব মানুষ ও বড় হয় আর টাকা পয়সা। বিটির নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ফের আক্রমণ, পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করল ভারত। সিঁদুর অপারেশন শেষ হয়নি, চলছে সর্বদলীয় বৈঠকে বড় বার্তা রাজনাথের।
সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুঙ্গুরের নাসিম লস্কর নামের এক যুবক গ্রেপ্তার। বরাকের আওয়াজ সংগঠনের অপারেশন সিঁদুর সফলতায় শিলচরে বাইক র্যালি আয়োজিত। শ্রীভূমি জেলায় বিভিন্ন এলাকায় প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।